প্রথম প্রশ্ন তুমি চিনো কিনা বা বোঝো কিনা কি লেখা আছে, বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর কম্পাসের সাহায্যে লম্ব অঙ্কন করো। ঘটনা হইতেছে এইখানে ধরো একটা সরল রেখা আছে, এটা আমাদের একটা সরল রেখা, এটার উপরে যে কোনো একটা বিন্দু দেওয়া আছে, ধরো এটা একটা বিন্দু, এই যে একটা বিন্দু পি দেওয়া আছে। বহিস্থ কোনো বিন্দু পি থেকে এই সরল রেখাটার নাম দিয়ে দিলাম এবি। সরলরেখা এবি এর উপর একটা লম্ব অঙ্কন করতে বলছে। তো আঁকার নিয়ম কি? আঁকার নিয়ম হইতেছে যদি এইখানে বিন্দু থাকতো তাহলে তুমি যে পাচ্ছাবে যেভাবে লম্ব আঁকো ওইভাবে এঁকে নিতা, কিন্তু যদি বহিস্থ একটা বিন্দু থেকে কার উপর লম্ব আঁকা লাগে, প্রক্রিয়াটা সিম্পল, মাত্রই আমরা করছি। কিন্তু তুমি এইখানটাতে বসাইবা, সুবিধাজনক একটা মাপ নিবা যাতে এবিরে সুন্দরভাবে কাটে। ঠিক আছে, এই যে দেখো এ দাগ দিলাম, এবিরে সুন্দরভাবে কাটছে না? এবার একটা কাজ করো, যে যে জায়গায় কাটছে ওইখানে বসাও, চোখের আনতে যেটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এইখান থেকে একটা বৃত্তচাপ নাও, এইখানে বসে আরেকটা বৃত্তচাপ নাও, ওইটার সাথে মিল্লা যেতেছে, আরেকটু ছোটো নাও দরকার ছিল, যা কাছে রেখে তোমরা বুঝে নিবা। দেখো ছেদ করছে। এবার এইখানটাতে বসাও আর এইখানটাতে বসাও, এবি পর্যন্ত দাগ দিয়ে দাও, নিচে আসার প্রয়োজন নেই। এই যে আমাদের লম্বাকা হয়ে গেছে, বুঝছি। ধরো পি কিউ দিলাম, এই পি কিউ তাইলে এবির উপর কী আকার আছে? লম্ব আকার আছে। বিষয় কি বুঝছি? একদম সিম্পল জিনিস। পরে পেন্সিল কম্পাসের সাহায্যে কোন অঙ্কন করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমি 60, 90, 45, 75, 105 সব একবারে দেখাই দিতেছি। মানে তুমি এই এক নিয়মে বা এই একটা দেখার মাধ্যমে বাকি সব কমপ্লিট করতে পারবা। একটা দাগ দিলাম, এখানে আমি 60 ডিগ্রি রাখতে চাই, এখানে বসামো, নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম, দাগ কাটছি, যেখানে ছেদ করছে দাগের ওইখানে বসে আরেকটা দাগ দিলাম সেম মাপে, মানে মাপ কোনো আমি চেঞ্জ করি নাই, ওই মাপে নিছি, ওই মাপে বসে আরেকটা বৃত্তচাপ আঁকছি, দাগ দিয়েছি, আমাদের 60 ডিগ্রি হয়ে গেছে। কিন্তু এই যে এখানটাতে আমরা কী করতেছি, শুধু দাগ দিয়ে দিলেই 60 ডিগ্রি আঁকা কমপ্লিট। বুঝছি তো, এটা আমাদের 60 ডিগ্রি, একদম সিম্পল ছিল না? এখন ধরো 90 ডিগ্রি, এখানটাতেই আঁকি, এখানে আমি 90 ডিগ্রি আঁকতে চাইতেছি, কী করতে পারি? এখানে বসাইলাম, জানি এটা পারো, তাও এটা দেখাইতেছি কারণ এটার হেল্প নিয়ে আমি বাকিগুলি কমপ্লিট করবো। একটা চাপ, দুইটা চাপ, তিনটা, চারটা এবং ফাইনালি আমাদের 5 নাম্বার চাপ, দাগ দিয়ে দিলাম। হয়েছে নাকি? আমাদের 90 ডিগ্রি হয়েছে। 90-রে যদি অর্ধেক করি তাইলে কত পাওয়া যায়? 45 পাওয়া যায়। তো আমরা এই কোণটারে যদি অর্ধেক করি, যেখানে বসাইলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এখান থেকে ওই একই মাপ নিলাম, দাগ দিয়ে দিলাম, আমাদের 45 কমপ্লিট। আমাদের কি 45 কমপ্লিট। এবার ধরো আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে 75 বের করতে বলছে। কত বের করতে বলছে? 75। এইখানটাতে 75